সুরজিতের গান, গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত। আজ শুনুন আমার অতীব পছন্দের একটি কবিতা, অলীক জন্মকাহিনী। কলমে সুনীল গঙ্গোপাধ্যায়, উচ্চারণে সুরজিৎ দাস। সমগ্র অনুষ্ঠানটির সম্পাদনায় সুরজিৎ দাস, সেতারে ধ্রুব বাগচি। যে নদীতে সাঁতার শিখেছিলাম সেই নদীটি আর নেই। মাঝে মাঝে নিজের গায়ে হাত বুলিয়ে ভাবি, সত্যি কি একদিন সেই জলে ডুবেছি আর ভেসেছি। ঝিরঝির করে ঝরে পড়ত জামরুল ফুল। বাড়ির ঠিক সামনেই পরমাত্মীয়ের মতন বাহুমেলা সেই গাছ। একটা ল্যাজ ঝোলা খয়েরি পাখি এসে বসত প্রায়, কি জানি কি নাম, লোকে বলতো ইষ্টকুটুম। তেমন পাখি আর দেখিনি কখনো। জামরুল গাছটা স্বপ্নের মতন ক্রমশ আবছা হয়ে আসছে। ফুটপাথে জামরুল বিক্রি হয়, ছুঁই না কোনোদিন। সন্ধ্যাবেলা পুকুরে ডুব দিয়ে ভিজে গায়ে হেঁটে আসতো অন্য পাড়ার বিন্তি মাসি। আমার জীবনে সেই প্রথম দেখা নারী। সিংহিনীর মতন কোমরের খাজ, কচি বাতাবির মতন ঘন স্তর, তানপুরার মতন নিতম্বের দোলানিতে মুহূর্তে মুহূর্তে তাকে মনে হতো স্বর্গের দেবী। সেই দেবী দূর থেকে জাগিয়েছিল এক বালকের যৌন তেজ। গায়ে আগুন লাগিয়ে বিন্তি মাসি একদিন হারিয়ে গেল হঠাৎ। সেই আগুন আমাকে আজও পোড়ায়। এক পাশে রান্নাঘর, অন্য পাশে ধলা ঠাকুমার ঘর। আঁতুর ঘর তৈরি হতো মাঝখানের উঠোনে। বৃষ্টি কি বৃষ্টি! এক বিদ্যুৎ চমকানো ভোরে মাতৃগর্ভের অন্ধকার থেকে বেরিয়ে এসে দেখেছিলাম গ্রাম বাংলার প্রথম নীল আলো। একটু দূরে বড় ঘরটার দাওয়ায় মুখো হাতে বসেছিলেন ঠাকুরদা। ট্যাঁটা কান্না শুনে অট্টহাস্য করে উঠেছিলেন। এইসব গল্প শোনানোর মানুষগুলি আর নেই। কোথায় সেই বাড়ি? অলীক হয়ে মিলিয়ে গেছে। সেই রান্নাঘর, সেই উঠোন, সেই দাওয়া, কিছুই নেই। বাস্তুভিটের উপর দিয়ে এখন চালানো হয় লাঙল। লক লক করে সেখানে সবুজ ধানের শীষ। জন্মস্থানটাই বিলীন। এক এক সময় মনে হয়, সত্যি কি আমি কখনো জন্মেছিলাম? নমস্কার।